একটা মাত্র বোনের বিয়ে, তাও আবার একটা মাত্র বাড়ি হবে, বড় দিদি হিসাবে লেহেঙ্গা স্যাঙ্গা পরে স্টাইল না মারলে হয়? তো সেই ইন্টেনশন নিয়ে আজকে চলে গেছিলাম আমরা স্প্ল্যানেডে। শুধু আমার জন্য নয়, পূজাও ভেবেছে পূজার গায়ে হলুদের যে লেহেঙ্গাটা অলরেডি বানিয়েছে বা কিনেছে ওটা ওর মুড মতন বা জুত মতন হচ্ছে না, তাই ও একটা ইয়েলো কালার লেহেঙ্গা দেখবে। যেমন কথা তেমন কাজ, ফার্স্টে এসে ইয়েলো কালার লেহেঙ্গা দেখছিলাম, বাট পূজার কোনোটাই পছন্দ হলো না। কি কিনলো চলো তোমাদেরকেও দেখায়, আর আমি কি কালার লেহেঙ্গা পরে পূজার বউ ভাত অ্যাটেন্ড করতে যাবো সেটাও দেখাবো। কারণ তোমাদের ভেতর থেকে প্রচুর কমেন্ট পেয়েছিলাম, প্রিয়াঙ্কা দিদি হিসাবে তোমার কিন্তু পূজার রিসেপশনে যাওয়াটা অবশ্যই দরকার, যতটাই শরীর খারাপ হোক না কেন। তো আমি বললাম ঠিকই, তোমরা সবাই যখন বলছো। তো এই দেখো এখন দেখতে পাচ্ছ এই রয়্যাল ব্লু শেডের লেহেঙ্গাটা, আমার জানো তো দেখা মাত্র এটা এত পছন্দ হয়েছিল, বাট পূজা যথারীতি আমার কাছ থেকে ওটা চিন্তাই করে নিয়েছে। বলছে আমিও পড়তে পারবো না, তোকেও পড়তে দেবো না। তারপর বলছে আমার নাকি বয়স হয়ে গেছে। তারপর বলছে যে তুই এই সমস্ত অফ শেডেরগুলো ট্রাই করতে। অ্যাকচুয়ালি কি বলো তো, পূজার যখন রিসেপশন হয়েছিল তখন কিন্তু আমি, তোমরা খেয়াল করলে দেখতে পাবে প্রিভিয়াস ব্লগ, আমি কিন্তু একটা পিঙ্ক শেডের লেহেঙ্গা পরেছিলাম। লেহেঙ্গাটা আমার এত পছন্দের ছিল, আর ওটা কিন্তু পিওর ভেলভেটের উপর জারদৌসি ওয়ার্ক করা ছিল। তো আমি এখন ভাবছিলাম একটু স্টোন ওয়ার্কের ভেতর বা জারি ওয়ার্কের ভেতর নিলে কেমন হবে। তো ফার্স্টে এই কালারটা ট্রাই করছিলাম। সো আমার প্রিয় ভিউয়ার্স অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এই লেহেঙ্গাগুলোর ভেতর থেকে কোনটা নিলে আমাকে বেস্ট বা সব থেকে সুন্দর লাগবে। দেখা যাক কার কার সাথে আমার চয়েসটা মিলে যায়। লাস্ট টাইম পূজার এঙ্গেজমেন্টের সময়ও কিন্তু আমি এই শোরুমটাতে এসেছিলাম, বাট মাত্র 500 রুপিসের জন্য বার্গেনিং করে আমি হেরে গেছি। জেদাজেদি করে আমি আর লেহেঙ্গাটা নিয়েছিলাম না, যদিও আমার তখন অলরেডি হনুমান কর্পোরেশন থেকে ওই লেহেঙ্গাটা কেনা হয়ে গেছিলো। তো তোমাদেরকে বলে দিই এটা কোথায় রয়েছে। এটা রয়েছে তোমাদের সিরামের ভেতর ওয়ারদান বলে। অ্যাকচুয়ালি আমার কাছে কন্ট্যাক্ট ডিটেলসটা নেই বলে শেয়ার করতে পারলাম না। তোমাদের যদি কারো দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে করো কমেন্ট, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে এক্সে বার্কার এক লেহেঙ্গা তোমরা পেয়ে যাবে। তারপর পূজা একটু ট্রাই করছিল ওর ওয়েডিং লেহেঙ্গা, ওয়েডিং নয় সরি রিসেপশন লেহেঙ্গা। পূজা অলরেডি একটা কিনেছে, তাও পূজা ভাবছে যে এখান থেকে একটু ট্রাই করে দেখি, পছন্দ যদি হয় তাহলে নেবো। তো পূজা কিন্তু অলরেডি এখান থেকে একটা লেহেঙ্গা নিয়েছে। তো তোমাদের জানতে ইচ্ছা হচ্ছে কোনটা, অবশ্যই যে যেখান থেকে দেখছো ফলো করে দিও, কারণ আমি যে লেহেঙ্গা নিলাম আমি জানি পূজার থেকেও তোমরা বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছো আমার সাজগোজ, আমার লেহেঙ্গার কালার, আমি কেমন সাজলাম সেগুলো দেখার জন্য। তো আমার পেজটিকে ফলো না করলে তোমরা কিন্তু আর দেখতে পাবে না। পূজাকে দেখো পুরো নতুন বউয়ের মতন দাঁড় করিয়ে দিয়েছে, মাথায় ওড়না ফোড়না দিয়ে, গায়ে একটা চেলি দিয়ে, সমস্ত দিয়ে। আর সব থেকে লাস্ট বাট নট দ্য লিস্ট, পূজা এই যে অরেঞ্জ কালার লেহেঙ্গাটা ট্রাই করেছে, এটা কিন্তু রেডি ব্লাউজের সাথে ছিল। অ্যাকচুয়ালি আমাদের হাতে কম টাইম ছিল, কিন্তু চাহিদা প্রচুর ছিল যে আমাদেরকে 1 ঘন্টার ভেতর লেহেঙ্গার ব্লাউজটা রেডি করে দেবে, এরকম একটা আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে আমি বলতে পারি আমি গেছিলাম। তো ওরা বলছিল আমাদের এখানে 1 ঘন্টার ভেতর হবে না, বাট উইদিন 1 to 2 days আমি আপনাকে ডেলিভারি দিয়ে দেবো। তো যদিও আমরা এখনও অর্ডারটা দিয়ে এসেছি, এখনও ব্লাউজটা হাতে পাইনি, হাতে পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। লাস্টেও আমায় বলছিল আপনি যেহেতু একটু হাটকে কিছু ট্রাই করতে চাইছিলেন, তাহলে এই ব্ল্যাক অ্যান্ড অফ অ্যাশ কালারের যেটা রয়েছে এটা একটু ট্রাই করে দেখুন। তো আমি ট্রাই করে দেখলাম, যদি এটা আমার বোনের রিসেপশন না হয়ে ধরো তোমার এঙ্গেজমেন্ট বা অন্য কোনো সেরিমনি পার্টি হতো বা আমার মেয়ের বার্থডে হতো, আমি ডেফিনেটলি গো ফর দিস। বাট এখন আমার মানে মাথায় ঘুরছে, যেহেতু স্বর্ণজিৎদের বাড়িতে যাওয়া